চিলতে টিনের ঘর আবেদনের পর বাংলার বাড়ি প্রকল্পে টাকা মঞ্জুর হয়েছিল, কিন্তু সেখানেও কাটমানি চাওয়ার অভিযোগ। কাটমানি দিতে রাজি হননি বলে তৃণমূল পঞ্চায়েত সদস্যের রোষের মুখে পড়েন উপভোক্তা। ছিঁড়ে দেওয়া হয় ফর্ম, জুটল হুমকি। নদিয়ার নাকাশিপাড়ায় শোরগোল। বাংলার বাড়ি প্রকল্পে বাড়ি পেতে গেলে দিতে হবে কাটমানি। রাজি হননি উপভোক্তা, ছিঁড়ে ফেলে দেওয়া হলো নথি। কাঠগড়ায় তৃণমূল পঞ্চায়েত সদস্য। নদিয়ার নাকাশিপাড়া এলাকায় তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ উঠতেই শোরগোল। আমার যে ঘরের ডকুমেন্টসগুলো ছিল সেগুলো ছিঁড়ে ফেলেছে, সেগুলো ছিঁড়ে ফেলে দিয়েছে। বা এটাও আমাকে বলেছে যে তুই যা পারিস করে নিগা, তোকে আমি ঘর দেবো না, তুই আমার টাকা না দিলে তোকে ঘর আমি দিচ্ছি না। নাকাশিপাড়ার বীরপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের হরিদ্রাপোতা গ্রামের বাসিন্দা জাহিদুল শেখ। টিনের এক চিলতে ঘর। সম্প্রতি বাংলার বাড়ি প্রকল্পে টাকা মঞ্জুর হয় জাহিদুলের। অভিযোগ খবর কানে পৌঁছতেই জাহিদুলের বাড়ি আসেন পঞ্চায়েত সদস্য উকিল আলী মণ্ডল। জাহিদুলের থেকে 20,000 টাকা দাবি করে উকিল আলী। রাজি না হওয়ায় শুরু হয় কথা কাটাকাটি, বচসা, ধাক্কাধাক্কি। অভিযোগ টাকা না দিলে বাড়ি মিলবে না, সরাসরি হুমকি দেয় উকিল আলী। এমনকি গুরুত্বপূর্ণ নথিও ছিঁড়ে দেয় সে। আমাদের যে গ্রামের মেম্বার উকিল আলী মণ্ডল আমাদের বলছে 20,000 টাকা যদি দিস তাহলে ঘরের ইনকোয়ারি করাবো, যদি টাকা না দিস তাহলে তোদের ঘরে ইনকোয়ারি করাবো না। এই নিয়ে আমার সঙ্গে একটু ঝগড়া অশান্তি হয়েছে, একটু ঝগড়া চলেছে। আমার ওয়াইফ গেছে ওর কাছে বলতে, ওয়াইফ যখন গেছে ওকে কী করেছে, ধাক্কা মেরে ফেলে দিয়েছে। ধাক্কা মেরে ফেলে দিয়ে আমার এই যে আবাস যোজনার ঘরে যে ফর্মগুলো আছে ফর্মগুলো ছিঁড়ে ফেলে দিয়েছে এবং আমার গালাগালি করেছে। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে বিডিওকে অভিযোগ জানিয়েছেন জাহিদুল। নাকাশিপাড়া থানায় অভিযোগ দায়ের হয়েছে। বিডিও বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন, যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন উকিল আলী। বিষয়টি নিয়ে শাসক দলকে কটাক্ষ করতে দেরি করেনি বিজেপি। বিষয়টা একদম ভিত্তিহীন এবং সম্পূর্ণ বানানো গল্প বলা যায়, এবং এটা একটা চক্রান্ত মাধ্যম বুঝতে পারছি। এরকম কোনো কথা আমার সঙ্গে ঘটেনি, হয়নি। সম্পূর্ণভাবেই ধিক্কার জানায় তৃণমূলের সরকারকে, যেখানে কেন্দ্রীয় সরকারের আবাস যোজনার টাকা বাংলার বাড়ি বলে চালাচ্ছে, সেখান থেকে আবার মেম্বার মারফত 1,20,000 টাকা দেওয়ার পর 20,000 টাকা আবার কাটমানি তুলে নিচ্ছে। এটা সম্পূর্ণভাবে 2026 সালের ভোটের টাকা কুড়ানোর একটা পরিকল্পনা নিয়েছে। সম্প্রতি আরও 20 লক্ষ উপভোক্তার হাতে বাংলার বাড়ি প্রকল্পের টাকা দেওয়ার সূচনা করেন মুখ্যমন্ত্রী। বাংলার বাড়ি আগেও আমরা 1 কোটি করে দিয়েছি। কিছুদিন আগে 12 লক্ষ দিয়েছি পরিবারকে। দিল্লি 1 পয়সাও দেয় না 4 বছর ধরে। আজকেও 20 লক্ষ মানুষের কাছে ব্যাংকে টাকা পৌঁছে যাবে। গরিবকে মাথার ছাদ যোগানে তৎপর রাজ্য সরকার, কিন্তু শাসক দলের নিচুতলা কোনো দুর্নীতি বরদাস্ত করা হবে না ইতিমধ্যেই বার্তা দিয়েছে শীর্ষ নেতৃত্ব। কিন্তু কাটমানি বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছে না শাসক দলের। অনুপমা দাসের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।